ফসলটা কিরকম হয়েছে সেটা জানার আগে জানতে হবে মাটিটা কতটা ভালো ছিল। কারণ বাবা ফসল হয় মাটির গুণে। বীজ যত ভালোই হোক না কেন, মাটিতে যদি বিষ মিশে থাকে, যত ভালোই বীজ দাও ফসল কিন্তু তুমি ফলাতে ভালো পারবে না। মাটি আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। ভুলে গেলে চলবে না। বীজ বীজ বলতে কাকে বোঝাচ্ছে মা? মাটি মানে মা, বীজ মানে বাবা বা পিতা। ভুলে গেলে চলবে না। হিরণ্যকশিপু ছিলেন অসুর, কিন্তু ভক্ত প্রহ্লাদ জগৎ জোড়া তার নাম। কেন না মাতা কয়াধু দেবী ছিলেন ভক্তিমতী। তাই মাটিটাকে ভালো হতে হবে। আরে বাবা এখন সব মাটির উর্বরতা কমে যাচ্ছে, সার দিয়ে দিয়ে না মাটির উর্বরতা কমে যাচ্ছে। মানে বুঝতে পারছো? আরে বাবা ওই মাটি নয়। কোন মাটি বলো তো? এই মাটি, মা মাটি। এখন সারটা হচ্ছে যুগের হাওয়া। সার দিয়ে দিয়ে যেমন মাটির উর্বরতা কমে যায়, এখন যুগের হাওয়া লেগে লেগে মাগুলো সব মাম্মি হওয়ার জন্য যা ছোটাছুটি লাগিয়েছে রে বাবা। হ্যাঁ বলে ওগো শাখা আবার কেউ পরে না। কত সুন্দর সুন্দর চুড়ি বেরিয়েছে না, সিঁদুর পরে আবার চাপা দিয়ে দেয়। দেখলে একটু দামটা কমে যাবে। মাগো আজ পড়লে না, একদিন পড়ার ইচ্ছে থাকলেও আর সুযোগ পাবে না। কারণ এটা তোমার ইচ্ছার বস্তু নয়। টিকলে সারা জীবন, না টিকলে দুদিনও নয়। সেই দিন বুকটা ফাটবে, কেন যেদিন সময় ছিল সেদিন পড়লাম না। তো জানতে হবে বাবা মা মায়াবতী কেমন, মায়াবতী মায়ের জীবনটা কেমন। এ জগতে যারা মায়ের ভক্ত, কালী মায়ের ভক্ত, যারা শিবের ভক্ত, তাদের পার আছে বাবা। যারা একবার আমার গৌর গোবিন্দকে ভালোবেসে ফেলে, জগতে তাদের কষ্টের কোনো সীমা থাকে না। ভগবান সোনার মধ্যে যেমন খাদ থাকলে তাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করা, ভক্তের মধ্যেও যদি গোবিন্দ খাদ দেখতে পায়, তাকে পুড়িয়ে পুড়িয়ে পরীক্ষার আগুনের তাপ দিয়ে দিয়ে ভগবান তাকেও খাঁটি করে নেয়। মায়াবতী মা ছোটবেলায় বাবা মা হারা, বাবা মা নেই, মারা গেল। এ জগতে যার বাবা মা নেই তার পুরো পৃথিবীটাই শূন্য, অন্ধকার। ছোটবেলায় বাবা মা হারা মায়াবতী মা প্রতিদিন যে রাধা মাধবকে সেবা দিত,
তাকে বুকে জড়িয়ে ধরে বাঁচে। খিদে পেলে পাশের কোনো মাকে গিয়ে বলে একটু খেতে দেবে মা, ও মা খুব খিদে পেয়েছে। এই অপয়া অলক্ষণে, জন্ম নিতে না নিতে, কিছু বছর যেতে না যেতে বাবা মাকে খেলি, এখন আমার ঘরে এসেছিস কাকে খাবি বলে, দূর হয়ে যা। এগো মা, এমন একটা পরিস্থিতিতে কি বেঁচে থাকা সম্ভব? ওই রাধা মাধবকে বুকে জড়িয়ে ধরে বলে, মাধব জানি না কি ভুল করেছি, এমন জীবন তো থাকার থেকে না থাকা ভালো। কোনোদিন কোনো মা খেতে দেয়, কোনোদিন কেউ দেয় না। একা ঘরে বৃষ্টি হয়, বজ্রপাত পড়ে, ভয় করে, ওই মাধবকে জড়িয়ে ধরে বসে থাকে আর বলে, ওগো মাধব। যখন মা ছিল ভয় করলে মাকে জড়িয়ে ধরতাম, আজ তো মা নেই, মা তো আমাকে ছেড়ে চলে গেল। মাধব তোমাকে অনেক ভরসা করে জড়িয়ে ধরেছি, তুমি যেন কোনোদিন আমাকে ছেড়ে চলে যেও না। দেখতে দেখতে মায়াবতী একটু বড় হলো। এখানে যে সমস্ত দাদু ঠাকুমারা বসে রয়েছে, খুব ছোটবেলায় বিয়ে হয়েছে, মায়াবতীরও বিয়ে দেওয়া হলো। যার সঙ্গে বিবাহ হলো দ্বিজ ঘোষ, ভক্ত, সেও গোবিন্দকে বড় ভালোবাসে। বাড়িতে আর্থিক সচ্ছলতা নেই, কিন্তু সুখ আছে। জীবনে টাকাটাই সব নয়। এখন তুমি টাকার পেছনে ছুটছো, ছুটে নাও, যতটা পারবে ছুটে নাও। একদিন বৃদ্ধ বয়সে এসে মনে হবে, টাকা সঞ্চয় করে কি করলাম, ছেলে মেয়ের ভালোবাসা পেলাম কই। অর্থ উপার্জনের তাগিদে চলে গেলাম দেশের বাইরে, বৃদ্ধ হলাম, যখন ফিরে এলাম তখন ছেলে মেয়ে তাদের কাজে ব্যস্ত, আমাকে আর দেওয়ার মতো। যখন আমার ছিল উচিত তাদেরকে সময় দেওয়ার, তখন তাদেরকে সময় না দিয়ে অর্থকে সময় দিয়েছি। ঠিক তেমনি আজকে আমারও সন্তানরা আমাকে সময় না দিয়ে অর্থকে সময় দিয়েছে। হিসেবটা বরাবর থাকবে বাবা, তুমি যেমন দেখাবে তোমাকে তেমনই দেখতে। মায়াবতী মায়ের অভাবের সংসার সুখে কেটে যায়, দেখতে দেখতে দিন যায়, গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী মা গর্ভবতী হল। আমা, আনন্দের খবর না দুঃখের খবর গো? আনন্দ। মায়াবতী, আমি জানি তুমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছ, তুমি আমার সংসারে এলে তোমাকে একটু সুখ দেব সে সামর্থ্য আমার নেই। হয়তো তোমাকে আমি আর্থিক দিক দিয়ে বলবো না, তুমি যা চাইবে আমি তোমাকে এনে দিতে পারবো। কিন্তু মায়াবতী, একদিন তুমি বাবা মা হারা হয়েছিলে, আজ তুমি মা হতে চলেছ। আমাদের এই ফাঁকা ঘরটা আর ফাঁকা থাকবে না, আমাদের এই ছোট্ট পর্ণকুটির ভরে যাবে আমাদের সন্তানের খেলায়। দেখো মায়াবতী, তোমাকে আমি অর্থের বিনিময়ে হয়তো নামি দামি জিনিস এনে দিতে পারবো না, কিন্তু কথা দিলাম তোমার সঙ্গে আমি
থাকবো। কি স্বামীরা কথা দিয়েছে তো পাশে থাকবো? আরে বাবা, উপরে বসে আছে, কদিন পৃথিবীতে থাকবি সেটা ভাব, তারপরে তো পাশে থাকবি। মায়াবতী মায়ের দ্বিজ ঘোষের কথা শুনে খুব মনে আনন্দ হলো। সত্যি আমার দুঃখ হয়তো ঘুচে যাবে, আমি হয়তো আমার দুঃখের দিনগুলো ভুলে যাব। দেখতে দেখতে দিন পেরোচ্ছে, আনন্দের দিন। আর এই সময় দয়াময় বলে বসল, মায়াবতী, তুমি আমাকে কতটা ভালোবাসো পরীক্ষা দিতে পারবে? ভগবান বলে রেখেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। তুমি যদি আমাকে ভালোবাসতে পারো, ভালোবাসার মতো শত বাধা পেরিয়েও যদি ভালোবাসতে পারো, আমি তোমার দাস হয়ে যাব। দেখতে দেখতে কিছুদিন পার হলো, আর গর্ভবতী হওয়ার কিছু মাস পরে স্বামী দ্বিজ ঘোষ মারা গেলেন। আমা একটু হৃদয় দিয়ে অনুভব করেন, যে মেয়েটা গর্ভবতী, যার বাবা মা নেই, স্বামী নেই, এবার কি হবে? ওই মাধবের কাছে গিয়ে বলে, ওগো মাধব, সবাইকে যখন মেরে দিয়েছ, আমাকেই বা বাঁচিয়ে রেখেছ কেন বলতে পারো? কি অপরাধ করেছি আমি, কি অন্যায় করেছি আমি, বলে না। কি অপরাধের এত বড় শাস্তি তুমি আমাকে দিলে? মাধব বলো বলো, কি অপরাধ করেছি আমি, বলো যাদের আত্মীয় পরিজন আছে, কত মানুষ তাদের আশেপাশে, আমার তো কেউ নেই। পিতামাতার ভালোবাসা পেতে দিলে না, স্বামীর সংসারে এলাম, তাকেও কেড়ে দিলে। বলতে পারো তোমার কেমন মহিমা, তোমার কেমন লীলা, দয়াময় বলে দাও। হে গোবিন্দ, জীবনে কম কষ্ট আমি পাইনি গো, তবুও কোনোদিন তোমার কাছে অভিযোগ নিয়ে আসিনি। আমি আজও তোমার কাছে অভিযোগ নিয়ে আসি। আজও তোমাকে আমি বলবো, তুমি আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, আরো দাও, কিন্তু কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। এই তোমার কাছে আমার নিবেদন। কিন্তু আমার গর্ভে যে সন্তান, তাকে আমি রক্ষা করব কি করে? কি করে আমি তাকে এই পৃথিবীর আলো দেখিয়ে সমাজের কাছে নিয়ে যাব? কি করে বড় করে তুলবো তাকে আমি? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু। যারি দুয়ারে যায় দূর হয়ে যায়। জন্ম নিয়ে মা বাবাকে খেলো, বিবাহ করে স্বামীর সংসারে সময়কে খেলো, তোর মতো অলক্ষণে আর মুখ দেখাও। মা যে ভক্ত হয় তাকে কষ্ট তো একটু পেতে হবে। কোথায় যাব মাধব? তুমি যখন আমার জীবনে বিপদ ডেকে এনেছ,
পরীক্ষাটা আমার নয়, পরীক্ষাটা তোমার। সন্তানটা তো আমার নয়, তুমি দিয়েছ, তাই রক্ষা করার দায়িত্ব তোমার। এই বসলাম আমি, ওই মাধবের কাছে বসে শুরু হলো না, দিবারাত্রি শুরু হলো না। শুরু করো তালি দেয় আর নাম করে, শুনেছিস মায়াবতী নাম গাইছে, চল না একটু দেখে আসি। চল, ও আবার কি নাম গাইবে? হ্যাঁ, আচ্ছা চল না দেখেই আসি। দুজন, বাহ বেশ ভালো লাগছে তো। কাল 3 জন 4 জন, শুরু হলো ভক্ত সমাজ, বসলো নামের মেলা, শুরু হলো ভক্তদের আগমন। হ্যাঁ রে, নাম শুনতে যাবি, খালি হাতে যেতে নেই যে। কি নিয়ে যাবি? মায়াবতীর গর্ভে সন্তান আছে, চল একটু ফল নিয়ে যাই, গোবিন্দকে সেবা দেওয়াও হবে, মায়াবতীও একটু পাবে, তাই চল। শুরু হলো খাদ্য বস্তু আসা। হ্যাঁ, কিসের চিন্তা করছো? ভক্ত হয়েছে, যারা একদিন তাড়িয়ে দিত তারাই মায়াবতীর চরণে প্রণাম করছে। আমি প্রত্যেককে বলি, বাবা সৎ পথে থাকলে, গোবিন্দকে ভালোবাসলে কষ্ট তোমাকে পেতে হবে, তা বলে অসৎ পথ কোনোদিন ধরো না, সৎ পথে থাকো। মনে রাখবে, একটা তেঁতুল গাছ, একটা মিষ্টি আমের গাছ, বাচ্চারা কোন গাছটাই বেশি ঢিলি ছুটবে? মিষ্টি আমের গাছ। হ্যাঁ, সেই গাছকেই বেশি পাথর খেতে হয় যে মিষ্টি ফল প্রদান করে। এই জগতে তাকেই একটু কষ্ট পেতে হয় যে সৎ হয়। কিন্তু গোবিন্দ যেমন পরীক্ষা করে ভক্তকে, গোবিন্দ তাকে আবার রক্ষাও করে। আমা এই যে বাচ্চারা দুষ্টুমি করছে, ধরো তোমার সামনে কোনো একটা বাচ্চা দুষ্টুমি করছে, তোমার খুব বিরক্ত লাগছে, তুমি কি করবে? বসতে বলবে, চকলেট দিয়ে ভোলাবে, চুপ করাবে, এর থেকে বেশি কিছু করাতে পারবে? ওটা যদি তোমার নিজের বাচ্চা হয় কি করবে? খুব দুষ্টুমি করছে, কি করবে? এই দিল দুমদুম করে দিয়ে বসিয়ে দেবে। তাকেই শাসন করা যায় যে নিজের হয়। ভগবান তাকেই পরীক্ষা করে যাকে সে আপন করে নেয়। তাই হরি হরি। তুমি আমার পর হলে তোমাকে শাসন করতে পারবো? তুমি আমার আপন হলে তোমাকে যে ভালোবাসে সেই শাসন করে। গোবিন্দও যদি তোমাকে পরীক্ষা করে থাকে, ভেবে নাও আমি অনেক সৌভাগ্য, কারণ গোবিন্দ যদি কাউকে পরীক্ষা করা শুরু করে, তুমি তাকে ভুলে গেলেও সে তোমাকে কোনোদিন ভুলবে না। ধীরে ধীরে মায়াবতীর গর্ভে বেড়ে উঠছে বিহারী। দেখতে 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 10 মাস 10 দিন পূরণ হয়েছে। আর যেই না পূরণ হয়েছে, কি হলো গো? আজ শুভ দিনে এত বড় ভক্তের আবির্ভাব ঘটছে, একটু আনন্দ নেই, একটু উলুধ্বনি নেই? হ্যাঁ, যাই হোক মা, বিহারীর আবির্ভাব ঘটলো। আজকে যে মহতী হরিবাসরে আপনারা বসে আছেন বাবা, অনেকেই হয়তো জানেন যে গত বছর আমার এখানে আসার কথা ছিল, কিন্তু আমি দুর্ভাগ্যবশত একটি অনিবার্য কারণে আসতে পারিনি। এবং যেদিন প্রোগ্রাম, আমি সেদিন সকালে ফোন করেছিলাম যে আমি যেতে পারব। বাবারা বলেছিলেন না, আসতে হবে। আমি বাবাদের কাছে করজোরে নিবেদন করেছিলাম যে বাবা, যদি আজকের দিনটা আমি পরীক্ষায় বসতে না পারি, আমার পুরো একটা বছর নষ্ট হয়ে যাবে। তো বহু জায়গায় মানুষ অনেক ঝামেলা করে, বুঝতে চায় না ব্যাপারটা, কিন্তু বাবারা এক কথায় রাজি হয়েছিলেন যে ঠিক আছে মা, দেখো
প্রোগ্রামটা হয়তো আমরা করে নিতে পারবো, কিন্তু তোমার জীবনটা আগে, তোমার শিক্ষা জগৎটা আগে। বাবারা আমাকে এক কথায় সেদিন কিছু বলেননি, এবং আমি খুব সৌভাগ্যবতী, আমি এটা বলবো আজকে এখানে আসতে পেরে। ওনারা কোনো রাগ অভিমান বা কোনো অভিযোগ ছাড়াই আবারও এবছর আমাকে এখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। আমি কমিটির প্রত্যেকটি সদস্যের চরণে জানাই আমার বিনম্র সহস্র কোটি কোটি প্রণাম এবং আমার অনেক কৃতজ্ঞতা। হয়তো বাবাদের এই ঋণ বলা চলে, আমি কোনোদিন হয়তো শোধ করতে পারবো না, কিন্তু আমি আজকে এখানে আসতে পেরে, দাঁড়াতে পেরে খুবই আনন্দিত এবং অনেক কষ্ট করে আজকের এই মহতী হরিবাসনের আয়োজন। বাবারা অনেক পরিশ্রম করে, বহুদিনের অক্লান্ত পরিশ্রম, আপনারা হয়তো জানেন আমার থেকে ভালো কিভাবে এই হরিবাসর চলছে। তাই আপনারা যেমন আমাকে আশীর্বাদ করেছেন, তেমনি এই কমিটির সদস্যদের আশীর্বাদ করুন, কারণ ভক্তদের আশীর্বাদেই ভগবান কৃপা বর্ষিত হয়। আশীর্বাদ করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, যে যা পারবেন, যতটুকু পারবেন। বাবা অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব সেবার করো আয়োজন, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে কেবা, দেখো তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। বৈষ্ণব সেবা না দিয়ে কেউ কিন্তু উদ্ধার পায় না, কিন্তু আমাদের অনেকেরই একার পক্ষে বৈষ্ণব সেবা দেওয়া সম্ভব হয় না। যেখানে বৈষ্ণব সেবা হয়, ভক্ত সমাগম ঘটে, যেখানে নাম চলে, সেখানে যদি আপনি 10 টাকাও প্রদান করেন, এটাই কিন্তু আপনার পরমার্থ সাধন। বলে না, অর্থ পরমার্থের মূল, আবার অর্থ অনর্থেরও মূল। সেটা কিরকম? ধরুন আজকে ব্যবসায় 50 টাকা কি 500 টাকা বেশি রোজগার হয়েছে, হয় এরকম? তো 500 টাকা বেশি রোজগার হয়েছে, কি করব? বাড়িতে একটা শ্রীমদ্ ভাগবত গীতা কিনে নিয়ে যাই, কোথাও মহোৎসব হচ্ছে সেখানে দান করি, কোনো ভক্ত সঙ্গে দিই, এটাই আপনার পরমার্থ সাধন। আর কি বললাম? অর্থ পরমার্থের মূল। আর একটা কি বললাম? কিসের মূল? আরেকটা কি বললাম? অনর্থের মূল। আজকে 500 টাকা বেশি রোজগার হয়েছে, কি হবে? ফোনটা লাগিয়ে দিল, ভাই একটা নিয়ে চলাই, আজকে খরচ আমার দিক। এবার বুঝে নাও কি আনার কথা বলছে। এটাই তোমার অনর্থ সাধন। রোজগার সবাই করে, শ্রীমদ্ ভাগবত গীতা খুলে প্রথম দেখতে পাবে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যদি সব মামকম পাণ্ডবস্যৈব কিং কুর্বত সঞ্জয়। এই যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কোথায় আছে? এইখানে। আমাদের এটাই ধর্মক্ষেত্র, এটাই কুরুক্ষেত্র। যেটা তোমার মধ্যে ভালো সেটাই ধর্মক্ষেত্র, যেটা তোমার মধ্যে খারাপ সেটাই কুরুক্ষেত্র। অনেক সৌভাগ্য করে এমন সুন্দর ভক্ত সমাগমে আসা মা, আমার বাবারা ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের দাঁড়ে দাঁড়ে যাবে, কেউ ফিরিয়ে দেবেন না। যে যা পাবেন, যতটুকু পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এটা আপনার পারমার্থিক জগতে এটা খরচা হলো না মা, এটা আপনার ওইখানের ব্যাংকে জমা হয়ে গেল। কোনোদিন না কোনোদিন ভগবান দ্বিগুণ করে তোমাকে ফিরিয়ে দেবে। দ্রৌপদী এতটুকু বস্ত্র দিয়ে গোবিন্দের আঙুলটা বেঁধে দিয়েছিল, আর সেই বস্ত্র গোবিন্দ তাকে শত সহস্র বস্ত্র দ্বারা ফিরিয়ে দিয়েছিল। ভগবান কারো জিনিস নেয় না গো, বরং ফিরিয়ে দেয়। তাই গোবিন্দ সেবায় দিতে গিয়ে কোনো ত্রুটি বোধ করবেন না। বা আপনাদের কাছে আমার কমিটির বাবারা যাবে, আপনারা সবাই যে যা পারবেন, যতটুকু পারবেন দিয়ে সাহায্য করবেন, এবং আমার কমিটির বাবাদেরকে এভাবেই আপনারা পাশে থাকবেন, সাহায্য করবেন। আমার কমিটির বাবাদের সবাইকে আশীর্বাদ করতে, ওনাদের মঙ্গল করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। এই রে, এত কিছু বলতে গিয়ে কোথায় ছিলাম ভুলে গেছি। ওমা কোথায় ছিলাম গো? তোমরাও ভুলে গেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার মনে পড়েছে। বিহারি, বাহ, মায়েরা যে মন দিয়ে শুনছে, শুনে ভালো লাগে। বিহারির আবির্ভাব হয়েছে। হ্যাঁ গো, ছেলে হয়েছে। বেশি আনন্দ হচ্ছে না কম হয়েছে গো? বেশি আনন্দ হয়েছে। বেটা লাগবে না বেটি লাগবে গো?
বেটি লাগবে, দুটোই লাগবে। বা এরা আবার বলে দুটোই লাগবে, একটাই মন ভরে না। ওমা বেটা লাগবে না বেটি লাগবে গো? ওমা বেটা লাগবে না বেটি লাগবে গো? বাবা এরা সব একই ভোটার, বলে দুটোই লাগবে। কিন্তু বেটা হলে একটু, যদি একটার পর চারটেও বেটা হয় কোনো অসুবিধে নেই, আছে আনন্দই হবে। কিন্তু দুটোর পর তিনটে বেটি হয়ে গেলে মুখটা এত বড় হয়ে যায়, হয় না? এখন বেটা চাইতে চাইতে এমন হয়ে গেছে, আর বেটার জন্য বেটি পাওয়া ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ওমা সব থেকে লজ্জার বিষয় কি জানো? নার্সিং হোমে যাও, যাও, হ্যাঁ কিনা জোরে বলো। ক্লিনিকে যাও, বড় বড় করে দেওয়ালে লেখা থাকে বেটি বেটি। আরে যখন দেখতে লজ্জা লাগে না, বলতে কিসের লজ্জা? জোরে বলো বেটি বাঁচাও। বেটি শব্দটাকে দিয়ে মানুষ বোঝাচ্ছে না পশু বোঝাচ্ছে গো? পশু, বেটি পশু? বেটি মানে মানুষ না পশু? মানুষ। মানুষকে বিজ্ঞাপন দিয়ে হচ্ছে মানুষ বাঁচা। তার মানে এইখানটা কত নিচে নেমেছে। পরিবেশ বাঁচাও বিজ্ঞাপন দেয়, গাছ বাঁচাও বিজ্ঞাপন দেয়, এখন আবার মানুষ বাঁচাও বিজ্ঞাপন দিতে হচ্ছে। তাও আমি প্রত্যেককে বলি বাবা যতই কীর্তন শোনো কি হবে? আজকে গলা ফাটিয়ে এতগুলো কথা বলে যাচ্ছি, কতজন বাড়িতে গিয়ে মনে রাখবে গো? কতজন মনে রাখবে? যতজন কীর্তনিয়া আসে সবাই তো বলে গুরু দীক্ষা নাও, কজন নিয়েছ? সবাই তো বলে গলায় তুলসীর মালা পরো, কজনের গলায় আছে? ওই দেখো আবার এই রকম করছে, দেখেছো? হ্যাঁ শুনলে হবে? হ্যাঁ যে জানে না তাকে জানানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়, যে জেনে না জানার ভান করে, বুঝে না বোঝার ভান করে, তাকে আমি তো তোর স্বয়ং ভগবান নেমে এলেও বোঝাতে পারবে না। শুনে রাখো, মেয়েদের জায়গা, নারী জাতির জায়গা। আগে পুরুষরা নারীদেরকে দেখলে মা বলে সম্মান করত, এখন আর করে না। নারীদের জায়গাটা না নারীরাই নষ্ট করে দিয়েছে। এখন মায়ের বয়সী, আপনাদের এই কলকাতা শহরে মায়ের বয়সী কোনো মেয়েকে দেখলে মা বলতে ইচ্ছে করে? হ্যাঁ, সারা বছর সিঁদুর নেই, দুর্গা পুজোর দশমীর দিন বাবা মার্কেটে যত সিঁদুর ছিল একাই কেনে, ভূতের মতো মেখে ঘুরে। ও দিদি তোমার বিয়ে হলো কবে গো? জানো না আমার একটা মেয়ে আছে। বলি মেয়েটা তোমারই তো না। বলে সিঁদুরটাও বছরে তো একদিন আসে। এই তো নারী জাতির অবস্থা। শোনো, তুমি মা, তুমি যদি নারী হয়ে মা হতে না পারো জন্ম বৃথা। আর যে নারী জন্ম দিয়ে সন্তানকে ঝোপে ফেলে পালিয়ে যায়, ওই নারী হলো মা জাতির, নারী জাতির কলঙ্ক। আর এই রকম কিছু নারীর জন্য আজকে পুরো নারী জাতিটা কলঙ্কিনী হয়ে গেছে। আবার এমন কোন পুরুষও আছে বাবা, যদি কন্যা সন্তান হয়, নারী কন্যা সন্তান হয়, পুরুষ না হয়, পুত্র সন্তান না হয়, নারীকে আবার বলে, স্ত্রীকে বলে তোমাকে ত্যাগ করে দে। এই রকম পুরুষদেরকে বলি, হ্যাঁ হ্যাঁ গো তোমার পুত্র সন্তান হয়নি বলে স্ত্রীকে ত্যাগ করে দেবে বললে? হ্যাঁ গো, যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছো বলতেই তো পারতে ভগবানকে নারীর গর্ভে যাব না, কোনো পুরুষের গর্ভে দাও। বলতেই তো পারতে নারীর স্তনদুগ্ধ পান করব না, আমাকে অন্য কিছু খাবার দাও। তখন কেন খেয়েছিলি?
ওই নারী মৃত্যু যন্ত্রণা সহ্য করেছিল বলে আজকে বড় হয়ে এত বড় বড় কথা বলছিস। ওই নারী যদি তোকে গর্বে না ধরতো এই পৃথিবীর আলা তোর দ্বারা দেখা হতো না। যার বুকের ওপর দাঁড়িয়ে আছো ধরিত্রী মা একজন নারী, যার গর্ভে 10 মাস 10 দিন ছিলে সে একজন নারী, যার স্তনদুগ্ধ পান করেছো সে একজন নারী, যার জন্যে বাবা হতে পারছো সে একজন নারী, যার হাত থেকে ফোঁটা নাও সে একজন নারী। আর তোমার সন্তান নারী হলে দোষ। শুনে রাখো, যে ঘরে লক্ষ্মী নারীর অবহেলিত হয় সে ঘরে লক্ষ্মী বাস করে না। মায়াবতী মায়ের সন্তান হয়েছে, পুত্র সন্তান। গোবিন্দ চরণে শয়নে দিয়ে বলছে, হে মাধব, হে কৃপাময়, সন্তান তো আমার নয়, তুমি দিয়েছ আমাকে মাত্র। তুমি চাইলে সব হয়, তুমি না চাইলে কিচ্ছু হয় না। নিজ ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিহনে তাহা নাহি পুরে। নিজ ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করবে, যদি গোবিন্দের ইচ্ছে না হয় তার কখনো পূরণ হয় না। তাই আজকে মায়াবতী মা সন্তানকে শয়নে দিয়ে বলছে, হে গোবিন্দ, তোমার সন্তান তোমাকে ফিরিয়ে দিলাম। আমার থেকে তুমি আমার সন্তানকে দূরে করে দিলে, কোনোদিন তোমার থেকে যেন দূরে করে দিও না। সন্তানকে তুলে নিয়ে এইবার বাড়ি বাড়ি মা ঘুরছে, দিদি একটা কাজ দেবে? যা দাও দেবে, দাও না একটা কাজ। বাড়ি বাড়ি ঘুরছে আর মা কাজের খোঁজ করছে। কিছু কিছু বাড়িতে কাজ পেয়েছে, সন্তানকে শয়নে রেখে কাজ করে। সন্তান যখন কেঁদে ওঠে, মা স্তনদুগ্ধ পান করি আবার শয়নে দেয়, আবার কাজ করে। এইভাবেই চলে সংসার, এইভাবেই চলে মায়াবতীর দিন। সর্বদা হাতে কাজ করে আর বদনে নাম বলে। কি বলে জানো? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণকে ডাকলে আর একজনকে ডাকতে হয়, সে কে গো? কৃষ্ণকে ডাকলে কাকে ডাকতে হয়? রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম, আগে রাধারানী তারপর কৃষ্ণ। তো বাবা, কিন্তু কলিযুগে একজন আছে, একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায়, সে কে গো? হ্যাঁ, একজনকে ডাকলে দুজনকে ডাকা হয়ে যাবে। কে? গোবিন্দের গোয়ার রাধারানীর রা, তাই নিয়ে হলো হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি আমার। গৌর হরিকে ডাকতে পারলে যুগলে পাওয়া যাবে। তা যুগল মূর্তি চাও নাকি? ডাকবে তো সবাই, সবাই মিলে একটু করতালি দেবে। ভজ গৌরাঙ্গ লহ, একটু জোরে। ভজ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম তাই লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একেবারে রে দিন গেলে হব রঙ্গ যে বলে তরে রে সেই জন দয়া সেই জন আমার সেই জন সেই জন আমার সেই জন্য আমার আমি হই তার রে ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি 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 ভজ গৌরাঙ্গ কহ ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে ভক্তি জগতে বড় হয়ে উঠছে বিহারী একে তো মা গর্ভে থাকাকালীন নাম করেছে তারপরে জন্ম নিতে নিতেই মায়ের এই যে নাম শ্রবণ করে করে বিহারী হৃদয়টা পুরো কৃষ্ণময় হয়ে গেল দেখতে দেখতে বিহারী যত বড় হয় সংসারে অভাব ততই বাড়ে এখন বিহারীকে সেবা দিতে গিয়ে বিহারীকে মানুষ করতে গিয়ে মায়ের সংসারে এতটাই অভাব দেখা দিল যে বাবা দুবেলা দুমুঠো পেট পূরণ খাবার আর হচ্ছে না প্রায় দিন মায়াবতী মা অভুক্ত থাকে মায়ের এই কষ্ট সন্তান আর দেখতে পারল না 5 বছরের বিহারী কাজের খোঁজে বেরিয়ে পড়েছে একটা বড় বাড়ির সামনে গিয়ে চিৎকার করে ডাক দিচ্ছে বাবু বাবু গো ও বাবু বাবু গো ও গো বাবু গো বাবু গো কে আমি বিহারী লাল কি চাই তোর ও বাবু তোমার ঘরে আমায় একটা কাজ দেবে কথাটা শুনে ঘর থেকে বেরিয়ে এসেছে বাবুর স্ত্রী বা কি মিষ্টি দেখতে দেখো ছেলেটাকে এই খোকা শোন আয় আমার কাছে আয় কাছে টেনে জড়িয়ে ধরেছে কি নাম তোর আমার নাম বিহারী লাল কি চাই তোর খোকা
তোমার ঘরে আমায় একটা কাজ দেবে? কাজ করবে? কাজ তো সবাইকেই করতে হয় বাবা। নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট কাজ নির্ধারিত রয়েছে। বিহারীর যে বয়স, এই বয়সে বিহারীর কাজ কি? পড়াশুনো করা, পাঠশালায় যাবে, পড়াশুনো করবে, খেলাধুলো করবে, এই তো তোমার কাজ। মা, কি করে পাঠশালায় যাব বলো? যে মানুষটা আমাকে হাতে ধরে পাঠশালায় নিয়ে যাবে, আমার জীবনে তো সেই মানুষটাই নেই। কে? আমার তো বাবা নেই। কি করে পাঠশালায় যাব বলো? কে নিয়ে যাবে আমায়? আমার যে বাবা নেই। খেলা করতে গিয়ে আমি কতবার দেখেছি, অন্ধকার নেমে এলে সবার বাবা তাদেরকে ফিরিয়ে নিতে আসে। আমার বাবা আমাকে কোনোদিন বাড়ি ফিরিয়ে নিতে আসেনি। আমার বাবা আমাকে কখনো ভালোবাসে, কখনো কাছে টেনে নেয়নি। তোদের সংসার কি করে চলে খোকা? মা পরের বাড়িতে কাজ করে, যা পায় তা দিয়ে আমার সেবা হলেও আমার মায়ের সেবা হয় না। দাও না মা একটা কাজ, যা দাও দেবে। সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থেকে যাব। অনেক আশা নিয়ে এসেছি মা, ফিরিয়ে দিও না। কি কাজ করবি বাবা তুই? তুই যে অনেক ছোট, তোমার ঘরের ওই গরুগুলো আমাকে চড়াতে দেবে? তুই তো পারবি না বাবা। ঠিক পারবো, দিয়ে তো দেখো, না পারলে না হয় পরের দিন থেকে আর আসবো না। কতটা আত্মবিশ্বাস থাকলে এত বড় কথা বলা যায়? না পারলে তার মানে আমি পারবো, এই ভরসা আছে। বাড়িতে এসে মাকে যেই না বলেছে, মা কিছুতেই তাকে যেতে না, আমি তোকে যেতে দেব না। মা, আমি কথা দিয়ে এসেছি, একটা দিন যেতে দাও, যদি না পারি আমি আর যাব না। বেশ, তবে শোন খোকা, যাবি যা, যেন বদনে দয়াময়ের নাম থাকে। তিনি হলেন এমন এক বন্ধু যিনি নিঃস্বার্থে সাহায্য করে। বেশ, মায়ের চরণে প্রণাম করে মাঠে গরু চড়াচ্ছে বিহারী, আর বদনে দয়াময়ের নাম গাইছে। আধার যাবি একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করি নিও গো আমার দয়া, হাত ধরে পার করি নিও গো আমার। আধার যাবি একা আমি, খুঁজি গো তোমার,
আমার দয়াল তোরে পার করে নিও গো আমার আধার জানি একা আমি রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি রাধা রমন মদন মোহন ও গো গিরি ধারী আভাজনে তুমি বিনে অভজনে তুমি বিনে আভাজনে তুমি বিনে অভজনে তুমি বিনে ধরাবে কে হাত ধরে পার করে তাই হরি 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 বল। দয়াল তোরে পার করে নিও গো আমার আধার জানি একা আমি পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি